আমরা এখন 0 পয়েন্টে আছি। 0 পয়েন্টে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার, মাইক্রোবাস, নোহা এবং বড় বড় বাস যোগে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসছেন এবং জাফলংয়ের মনোমুগ্ধকর পরিবেশে উঁচু নিচু পাহাড় এবং চা বাগান এগুলা দেখে এনজয় করছেন। এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে। দোকানের মধ্যে অনেক রকমের খাবার পাওয়া যায় এবং অনেক দোকান আছে, কসমেটিক পাওয়া যায় এবং বাদাম, চিড়া, মুড়ি, মশলা, চাল, দেশি বিদেশি পণ্য এখানে পাওয়া যায়। দেশি বিদেশি খাদ্যদ্রব্য এখানে পাওয়া যায়। এই যে আমার সামনে দেখতেছেন, এটা হচ্ছে ডাউকি শহর এবং আমার ডানে বামে পিছনে এখানে অনেক রকমের দোকান রয়েছে। আমি এখন একটা দোকানে 500 ml একটা অলিভ অয়েল তেলের দাম জিজ্ঞেস করব, দেখি কত দাম নেয়। হ্যালো গাইস, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, ওইদিকে ডাউকি শহর আছে, বুঝছেন? আপনারা অবশ্যই আসবেন আমাদের এলাকায় আর কি, সিলেট জাফলংয়ে আইসে এই যে ওইদিকে এদিকে একটু দেখান, এদিকে দেখান, এটা হচ্ছে ডাউকি শহর, ঠিক আছে? এই দেখেন, এই জায়গায় অনেক মানুষ আসছে ঘুরতে। আপনারাও আশা করি ইনশাল্লাহ আসবেন ঘুরতে। ঘুরে আসে মনে করেন যে আমাদের এখানে চকলেট আছে, আচার, বাদাম এগুলো আছে, সম্পত্তি আছে, জিরা মশলা, চাল ডাল আছে, এগুলো মনে করেন কিনলেন কম দাম আছে, একদম সিমতরে বাটারে। ইউ আর রাইট, মে ইংলিশ টু। তো আমার এই ছোট ভাই আপনাদের জন্য দাওয়াত করছেন, আপনারা আসবেন। আমি এখানে একটা অলিভ অয়েলের দাম জিজ্ঞেস করলাম, দাম অনেক বেশি চাইছে, এই জন্য এখান থেকে আর কিনি নাই। আরও অনেক দোকান আছে, সামনে কিনবো। তো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা কমেন্টে জানাবেন, আপনাদের মতামত জানাবেন। আর আপনারা নেক্সট টাইম কিভাবে ভিডিও চান, কীরকম ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন, দয়া করে আমাকে জানাবেন। আর যারাই আমার এই ভিডিও দেখতেছেন, আমি সবাইকে অনুরোধ করব, আমার এই ভিডিওটা দেখে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগুচ্ছি, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, যতটুক সম্ভব আপনাদের ভালো ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। আমি এই যে জুম করে নিলাম, এটা হচ্ছে ডাউকি শহর। অনেক উঁচু উঁচু বিল্ডিং এবং এখান থেকে ক্যামেরায় অনেক কিছু উঠে আসছে না। এখানে খুব সহজেই দেখা যায় ইন্ডিয়ার রাস্তাঘাট, বাজার।
ইন্ডিয়ার রাস্তাঘাট, বাজার, বিল্ডিং সব কিছু এখান থেকে খুব সহজেই দেখা যায়। তো আমার পর্বের যে ভিডিও আপনারা দেখবেন, সেই ভিডিও কিন্তু আমরা নদীর, যেখানে পাথর নদীর একদম কাছাকাছি চলে যাব। সেখানে ইন্ডিয়ার মানুষ এক সাইডে, বাংলাদেশের মানুষ এক সাইডে, খুব সুন্দর মিলন মেলা চলে। এখানে মাঝখানে শুধুমাত্র একটা বাঁশের থাকে, বেড়া থাকে। বাঁশের বেড়ার ওই পাশে ভারতের মানুষ, সেখানে বিএসএফ আছে, আর পাশের এই পাশে বাংলাদেশের মানুষ, বিডিআর আছে। তো সেখান থেকে একদম কাছ থেকে ভারতের অনেক কিছু দেখা যায়। ভারতের মানুষও বাংলাদেশের অনেক কিছু উপভোগ করে, অনেক কিছু দেখে। এখানে একটা ঝুলন্ত ব্রিজও আছে, আপনারা পরবর্তী ভিডিওতে দেখবেন ইনশাআল্লাহ। তো আমি আর একটু সামনের দিকে এগোচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকেন। আরও সামনে অনেক ভালো ভালো দেখার মতো অনেক জিনিস আছে, অনেক দোকানপাট আছে। অনেক দোকানপাটের মধ্যে অনেক দোকানের মধ্যে কসমেটিক, এরপরে বাদাম, জিরা, বাসমতি চাল, কিশমিশ, এরপরে খুব সুন্দর সুন্দর ক্যাপ, বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের অনেক খেলনা জাতীয় মাল এখানে পাওয়া যায়। আর একটু সামনের দিকে আমরা এগুলি দেখতে পাবো, বিডিআর ক্যাম্প। তো এখানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত পর্যটক খুব সুন্দর উপভোগ করছেন, এনজয় করছেন, এবং তাদের খুব পছন্দের জায়গা হচ্ছে সিলেটের চাপলং 0 পয়েন্ট। আমি এখন আস্তে আস্তে হেঁটে যাচ্ছি নদীর দিকে। আমি এখন নদীতে নামবো। নদীতে নামার পরে আপনারা দেখতে পারবেন এই যে বিডিআর ক্যাম্প, এটা হচ্ছে বিডিআর ক্যাম্প। আমি আস্তে আস্তে এগোচ্ছি। আপনারা লাইক কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আর সিলেট শহর যারা আসছেন কেমন দেখলেন তাও জানাবেন। আর যারা আসেন নাই, আসার আগ্রহ আছে কিনা তাও জানাবেন। বা কীরকম ভিডিও দেখতে চান আপনার মতামত জানাবেন। এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়। এখানে লোকাল যারা আছে তারা তাদের ঘরে বানাইয়া নিয়ে আসে। দেশি খাবার আছে,
বিভিন্ন রকমের চটপটি, এরপরে বিভিন্ন রকমের আচার তারা নিজে তৈরি করে নিয়ে আসে। আমরা একটু সামনে গেলেই দেখতে পাবো নদী। আমি আস্তে আস্তে নদীর দিকে নামতেছি। এই যে এখানে মানুষ বিভিন্ন রকমের খাবার বিক্রি করতেছে। এই যে দেখা যাচ্ছে নদী, নদীর একদম কাছাকাছি চলে আসছি। এখানে কিন্তু অনেক রিস্কি জায়গা, অনেক উঁচু পাহাড়, তো এই জন্য নামতে উঠতে খুবই সতর্কতার সাথে ওঠানামা করা দরকার। কারণ হচ্ছে এখানে অনেক সময় ছোটো ছোটো বাচ্চা যারা আছে, বাচ্চাদের জন্য একটু রিস্ক হয়ে যায়। তো যারাই জাফলং আসবেন, আপনারা পাহাড় থেকে যখন নদীতে নামবেন, এই সময় বাচ্চা যারা থাকবে, বাচ্চাদের খুব যত্ন করে সতর্কতার সাথে নামাবেন এবং নদী, পাথর, পানি, ঝুলন্ত ব্রিজ, বিএসএফ, বিডিআর ক্যাম্প বা নৌকা ভ্রমণ এগুলা দেখা শেষে আপনারা যখন আবার পাহাড়ের উপরে উঠবেন, খুব সতর্কতার সাথে বাচ্চাগুলো উঠাবেন। পাহাড়টা অনেক উঁচু পাহাড়, আপনারা দেখে শুনে নামবেন। আপনারা দেখতেছেন অনেক পর্যটক। আমিও এই যে ভিডিও আপনাদের করে দেখাচ্ছি, আমি ছুটির দিনে গেছিলাম, তো অনেক উপভোগ করেছি, অনেক এনজয় করেছি। আর ভাবছিলাম যে একটা ভিডিও শ্যুট করি দর্শকদের দেখানোর জন্য। আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। এই দেখছেন অনেক উঁচু পাহাড়, কিন্তু এই দেখেন মানুষ ধরে ধরে কিন্তু উঠছে। খুবই রিস্কি জায়গা। এখানে বিশেষ করে ছোটো বাচ্চারা যারা আছে, এই দেখেন কোলে করে উঠাচ্ছে। খুবই সতর্কভাবে উঠবেন এবং নামবেন। পা পিছলে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। তো আমি আর অল্প কিছুক্ষণের মধ্যেই নদীতে পৌঁছে যাব। এই যে এখন নিচে চলে আসলাম। নিচে এখানে নদীর পাড়ে অনেক দোকান আছে। এখানে বিশেষ করে ছোটো ছোটো সোনামণিদের জন্য অনেক খেলনা আছে এবং নদীর পাশে এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে, যারা কিনা তাদের ঘরে রান্না করে এখানে নিয়ে আসে। এই খাবার বিক্রি হওয়ার পরে আবার সন্ধ্যাবেলা তাদের ঘরে চলে যায়।
এই যে নদীর পাড়ে চলে আসলাম, এটা সমতল জায়গা। এই দেখেন এখানে বিভিন্ন রকমের দোকান আছে, কসমেটিক আছে, ছোট ছোট খেলনা আছে, খেলনা জাতীয় মাল এখানে খুব বেশি। এটা নদীর পাড়ে অনেক দোকান আছে। আমি একটু সামনে একটা কসমেটিকের দোকানে যাব, সেখানে গিয়ে আমি কিছু কসমেটিক কিনব। আর আপনারা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমি আপনাদের জন্য বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ যেন আমরা যে যেখানেই থাকি না কেন, আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে, এই আশা, এই প্রত্যাশা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আপনাদের মতামত আমাকে জানাবেন। আর আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করবেন। আমি এই কসমেটিকের দোকানে চলে আসছি, কিছু কসমেটিক কিনব। আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।